একঘেয়েমি ডিম খেতে যারা পছন্দ করেন না তারা আজকে এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর এটি বানাতে বেশি সময়ও লাগে না, তো ঝটপট তৈরি করে নেওয়া যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিমের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটি পাত্রে পানি গরম করে নিয়েছি। পানিতে বলক উঠলেই এর মধ্যে আস্ত ডিমগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। অবশ্যই এখানে একটু খেয়াল রাখতে হবে যেন ডিমগুলো কোনোভাবেই ভেঙে না যায়, এই জন্য খুব সাবধানে দিয়ে দিতে হবে। তো আমি বেশি রান্না করব না, এই জন্য আমি 3টি ডিমই ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি হাফ বয়েল করে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে পাত্রের মধ্যে আমি কয়েকটা পেঁয়াজ কুচি আর আস্ত রসুন দিয়ে দিচ্ছি। তো আমি এগুলো বেরেস্তা বানিয়ে নিব। আর অবশ্যই এই রেসিপিতে এটা দেওয়ার ট্রাই করবেন। তো আমার বেরেস্তা বানানো হয়ে গিয়েছে, এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তো এগুলো আমি পাটায় পিষে নিব, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। তো আমার এই পেশা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ আর অল্প একটু আদা দিয়ে দিচ্ছি। তো এইগুলোও আমি পেস্ট করে নিব ভালো করে। তো আমার পেস্ট করা হয়ে গিয়েছে। এখন যে বেরেস্তা বানিয়েছিলাম সেই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নিব। এর জন্য এখানে কিছু গোটা মশলা ব্যবহার করছি, 2টি এলাচ আর একটি দারুচিনি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটি গোলমরিচ আর দিচ্ছি একটি তেজপাতা। তো এটা ভালো করে আমি নেড়ে নিব। তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি আদা আর মরিচ পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিব। এখানে মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য সামান্য আমি দুধ দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা আমি দুধ দিয়ে করব, একটু পানি ব্যবহার করব না, এই জন্য এখান থেকে সামান্য একটু দুধ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেরেস্তা পেস্ট, এটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিব। এরপর বাকি উপকরণগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য ধনিয়া গুঁড়া ও জিরে গুঁড়ো। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে কষিয়ে নিব। যেহেতু ডিম রান্না করতে বেশি সময় লাগবে না এই জন্য আমি মশলাগুলো ভালো করে আগে কষিয়ে নিব। তো মশলাটি কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এখানে চাইলে আপনারা গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। তো আমি সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। পর্যায়ে আমার ঝোলটা একটু গাঢ় হয়ে গিয়েছে। এখন এই বলকের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তুলে রাখা ডিমগুলো। ডিমগুলো অবশ্যই একটু সাবধানে দিতে হবে যেন কোনোভাবে ভেঙে না যায়। তো আমি এইভাবে একে একে সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। আর ডিম দেওয়ার পর আমি হালকা একটু নেড়ে নিব, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডিমগুলো ভেঙে যেতে পারে। এরপর যে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে রান্না করব 2 মিনিট। তো 2 মিনিট পর এখানে ঢাকনাটা তুলে নিচ্ছি। তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখানে ফ্লেভারের জন্য আমি কয়েকটি কাঁচামরিচ অ্যাড করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এভাবে 2 মিনিট রান্না করে নিব। আমার রান্নাটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আপনাদের সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি। তো যারা একঘেয়েমি ডিম খেতে পছন্দ করেন না তারা এরকম ভিন্ন স্বাদে ডিমটি রান্না করে খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।